আসসালামু আলাইকুম ছাত্র ভাইরা, আপনাদেরকে এতটুকুই বলবো, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙছেন, ওকে ফাইন, বা যাই করতেছেন, কিন্তু এটাই মাথায় রাখবেন, এখন কিন্তু দেশের কোনো নেতা নাই। ছাত্ররাই দেশের নেতা, নাকি? ছাত্ররাই স্বাধীন করছে, ছাত্রদের হাতে দেশ। তো আপনারা এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করবেন না যে যার কারণে অরাজকতা সৃষ্টি হয়ে যায়। যেমন এখন কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু লোক থাকে যারা ডাকাতি ছিনতাই ছড়াই দেবে দেশকে। যখন অস্থিতিশীল সারা বিশ্বের কাছে পেশ করবে, ইন্ডিয়া তো আছে আমাদের জন্য করার জন্য, শেখ হাসিনাও আছে। তো যা করছেন ওটা শেষ করতে জানতে হবে, নয়তো বিশ্বের বুকে আমাদেরকে খারাপ পরিচিত করায়া যে কোনো শান্তিরক্ষা মিশন বা যে কোনো ঝামেলা উঠে দিতে পারে আমাদের মাথায়। তো এদিকে খেয়াল রাখবেন, আর নিরাপত্তার দিকে তাকাবেন। কেউ যদি আপনার দেশে কোনো কোরাম করতে চায়, করা বা আপনারা যেটা বলেন যে ক্রিয়েট করতে চাচ্ছে, বিভিন্ন টাকা দিয়া আপনাদের ছাত্রদের মধ্যে 2-4 জনকে কিনে নিল, উস্কানি দিল, আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, ওদেরকে প্রতিহত করবেন। যদি ওদেরকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু ঝামেলা করবেন। তৃতীয়ত, যে কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা বাংলাদেশে দুইটাই বড় দল, তো আপনি কিন্তু স্পেসিফিক সবাইকে হামলা করতে পারবেন না। যারা অন্যায় করছে, যারা ক্ষমতায় ছিল, তারা বেশিরভাগে পলাতক। আপনি যদি স্পেসিফিকভাবে আওয়ামী লীগ পরিবার সবাইকে যদি হয়, ধরেন আপনাদের ছত্রছায়ায় ছাত্রের নাম ভাঙায়া আজকে বলবে এখানে হামলা করো, কালকে বলবে ওইখানে হামলা করো, আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। ওরা কিন্তু মধ্যখানে মিলে যাবে, শেষে কিন্তু ছাত্রদেরকে মানুষ দৌড়াবে। তো ছাত্র যেন দৌড়ানি না খায়, সেজন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। যারা আপনাদের উপরে পলিটিক্স করে তারা যেন আপনাদেরকে মিসগাইড না করতে পারে, কারণ আপনি শিক্ষিত লোক। শিক্ষিত লোক অশিক্ষিত লোকের কাছে ধরা খাওয়া যাবে না। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল।